Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. So আমি আজকে আপনার সামনে আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি ইটস আ ব্লগ। তো সকালে ওঠার পরেই দেখলাম আমার আগে থেকে কিসের জন্য ডো তৈরি করে রেখেছে। তো তারপর আমি আসার পর একটু ভিডিও করলাম, আমার আম্মু এটা ঢাকনা খুললো। আপনারা দেখতেই পারছেন যে ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তো এবার দেখি আম্মু এটা দিয়ে কি তৈরি করে। তো আম্মু ডোটাকে ভালোভাবে মুথে নিয়েছে, দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে মুথে নেওয়া হচ্ছে একদম। আর ডোটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব সফট আর পারফেক্ট হয়েছে। আচ্ছা যাই হোক, এবার এটা দিয়ে এই যে লম্বা করে এখন এটা থেকে লেচি কেটে নেওয়া হবে। মানে যেই সাইজের আপনারা তৈরি করবেন সে অনুযায়ী এটাকে ভাগ করে নেবেন। এই যে আম্মু কেটে নিচ্ছে। তারপর দেখি আম্মু মোটামুটি একটু বড় করেই কেটেছে। এবার এগুলো দিয়ে কি তৈরি করা যায়, লেটস সি। তো প্রত্যেকটাকে আলাদা করে সুন্দর করে গোল গোল করে নেওয়া হচ্ছে। আপনাদের যদি এটা ডোটা কিভাবে করেছে বা কিভাবে এটা তৈরি করছে সেটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি তাহলে নেক্সটে দেওয়ার ট্রাই করব। এই যে প্রত্যেকটাকে একদম সুন্দর করে গোল করে নেওয়া হয়েছে। এবার এগুলোকে আম্মু বেলে নিচ্ছে, একটা একটা করে বেলে তারপর আম্মু এগুলোকে সেঁকতে চলে যাবে। আর আপনারা দেখতে থাকুন যে এগুলো লাস্ট পর্যন্ত কেমন হয়। আম্মু বেলছিল আর মিহিরিমা ফাঁকে ফাঁকে বেলার টাইমে একটু একটু করে ঘুরে দিয়ে দিচ্ছিল আর কি, যে ময়দা সেটা দিয়ে দিচ্ছিল। আর মিহিরিমা অলওয়েজ কোনো ডো তৈরি করলে ওর এটা ধরতেই হবে, ওকে একটু বেলতে দিতে হবে, অলওয়েজ এরকম করে। তো এখন আম্মু বেলার সময় ও একটু একটু করে ময়দা উপর থেকে দিয়ে দিচ্ছিল। তো এখন এই যে একটা একটা করে বেলে নিচ্ছে। এগুলো সব একসাথে বেলে বেশিক্ষণ রাখা যাবে না, দ্যাটস ওয়াই এখনই আম্মু এখানে সেঁকতে চলে এসেছে। এই যে চুলার মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলো অনেক সুন্দর করে ফুলা শুরু করে। তো আম্মু এটাকে সাথে সাথে উল্টে দিয়েছে, এটা যাতে পুরোপুরি না ফুলে এখনই। তারপর এটাকে আম্মু এখন সাইড থেকে তেল দিয়ে দিল। এটাকে আম্মু পরোটার মতো করে ভেজে নিয়েছে। আর এটা কত সুন্দর আরও ফুলে যাচ্ছে এরকম তেল দেওয়ার পর। আর এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছে। আমার নর্মালি ব্রেকফাস্ট বা যে কোনো টাইমে আমার পরোটা খুবই পছন্দ, বাট আম্মু আজকে পুরো একদম কি বলবো নানের মতো একটা পরোটা তৈরি করেছে। আর এটা খুবই সফট, খুবই মজা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আম্মু একটা সেঁকে নিয়েছে বা ভেজে নিয়েছে। এখন আম্মু এভাবে আরেকটাও দিয়ে দিয়েছে। আজকে আম্মু একই ভিডিওতে বলেছে দুইভাবে দেখাবে যে কিভাবে কিভাবে এটাকে খুব সুন্দর করে তৈরি করা যায় আর কি। তো দেখুন এই ফার্স্টে তো এভাবে তেল দিয়ে পরোটার মতো করে আম্মু এটাকে তৈরি করে নিচ্ছে। আর মাশাআল্লাহ এটা খেতে খুবই মজা। আর আপনি যে কোনো কিছু দিয়ে এটা খান খুবই ভালো লাগবে, কারণ এটা নিজেরই মনে হয় যেন একটা টেস্ট আছে আর খুবই সফট, তাই সব কিছুর সাথে খেতে ভালোই লাগে। তো আম্মু একটার পর একটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো কেমন হচ্ছে। তো দুটো সেঁকা হয়ে গিয়েছে, আরেকটাও চুলায় দিয়ে দিয়েছে, এটাকেও একইভাবে সেঁকে নিবে। আপনারা চাইলে এটাকে নর্মালি তাওয়ায় দিয়েও এটাকে সেঁকে নিতে পারেন তেল ছাড়া, যদি তেলটা অ্যাভয়েড করতে চান আর কি। বাট এভাবে করলে এটা খুব সুন্দর ফুলে আর খেতেও খুবই মজা লাগে আমার কাছে। তো আম্মু এটা এভাবেই করেছে। তারপর আম্মু এদিকে ডিফারেন্ট করে একটা ডাল রান্না করেছে, এটার মধ্যে আম্মু শাকও অ্যাড করেছে। আর এটা খেতে কেমন জানি খুবই মজা লাগছিল আমার কাছে। এই যে ফার্স্টে যেভাবে আম্মু তৈরি করেছে এটা দিয়ে আমরা ফার্স্টে আমাদের ব্রেকফাস্টে সেরে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে, এটা খুবই সুন্দর, খুবই সফট হয়েছে এগুলো।
যে কোনো কিছু দিয়ে খেতে এগুলো খুবই ভালো লাগবে। তো আমরা তো এরকম করে ব্রেকফাস্টে সেরে নিয়েছি। তারপর সিয়াম, মিহি ওরা ঘুমের থেকে উঠে বলছে ওদেরকে তৈরি করে দিতে। সিয়াম স্পেশালি তখন ঘুমের থেকে উঠে এখন ওকে কিছু তৈরি করে দিতে হবে। তো আম্মু আটা রেখে দিয়েছিল। এবার আম্মু ওদের জন্য আবারও একইভাবে ওখান থেকে ডো নিয়ে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছে। সুন্দর করে বেলার পর আম্মু আবারও প্যানের মধ্যে এবার আগেই তেল দিয়ে দিয়েছে। এবার এটাকে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো এটা কিভাবে ফুলে গিয়েছে। লাগছে যে একদম হঠাৎ করে পুরো একদম ফুলে একটা বল হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে। আর এটা এরকম করে ভাজলে এটা একটু ক্রিস্পিও হয়, খেতে খুবই খুবই ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন ফুলে এগুলো। তো সিয়াম আর মিহিকে পরে এভাবে বানিয়ে দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি যদি ডোটা পারফেক্টলি করেন প্রত্যেকটা দেখবেন খুব সুন্দর করে ফুলবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে এগুলো খেতেও ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। কারণ আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর প্রত্যেকটা মানে একটা আপনার মিস হবে না ফুলা। তো আম্মু এখন ওদের জন্য বাকিগুলো এরকম করে ভেজে নেবে। আর ওরাও এভাবে তৈরি করলে খুবই পছন্দ করে। সিয়াম এটা খুবই পছন্দ করে। ও বলে যে আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না, আমি এটা খালি খালি খেতে পারবো। ও খালি খেয়ে ফেলে, ওর সাথে কিছু লাগে না ওর কাছে। এভাবেই এটা এত ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এটা যে এভাবে আপনারা দেখছেন যে তেলের মধ্যে এটাকে আমরা ফ্রাই করছি, কিন্তু এটার উপর থেকে যতটুকু তেল লাগে অতটুকুই। এটার ভিতরে এটা কোনো তেল একদম যে সোক করে এরকম কিছু না। ভিতরে দেখবেন একদম সুন্দর যেরকম জালি জালি টাইপের নান হয় বা ব্রেড হয় একদম ওরকমই। ভিতর থেকে একদম শুকনো, মানে একদম কি বলবো, তেল এটা বেশি সোকই করে না বলতে গেলে। জাস্ট ফ্রাই করার সময় বাইরে থেকে যতটুকু লাগে অতটুকুতে এটা এরকম ফুলে বল হয়ে যায়। সো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর এরকম এক একটা এভাবে যদি ফুলে যায় তাহলে তো ভালো লাগবেই। তো এগুলো তৈরি করে এখন সিয়াম ওরা ব্রেকফাস্ট করবে। তারপর ব্রেকফাস্ট করার পর আম্মু আজকে কী রান্না করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে তৈরি করবেন আর মজা মজা করে খাবেন। দেখবেন এগুলো খালি খেতেও খুবই মজা। আর আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে এটা কতটা সুন্দর। এই যে তো সবার ব্রেকফাস্টের পালা শেষ, মানে সবার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ। তো এখন আম্মু আজকে দুপুরে কি রান্না করছে সেটা দেখবো। এই যে এখানে মাছ কেটে নিয়েছে, তারপরে এর মধ্যে লবণ হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছে। এটা কী মাছ আমি জানি না। তো নর্মালি আমরা সকালে এরকম ভারী খাবার খেলে আমি সিয়াম বাবা আমরা কেউ আর দুপুরে তেমন একটা লাঞ্চ করি না। এই যে তারপর আম্মু তরকারিটা রান্না করে নিচ্ছে। এখন এটাকে এখন মাছটাকে ফ্রাই করে নিচ্ছে। আমি কি বলবো, আপনারা দেখে যে কীভাবে রান্না করছে। আম্মু বলছে আজকে নাকি আম্মু খুব সুন্দর আর মজার একটা তরকারি রান্না করবে। তো সেটার জন্যেই আজকে এটা ভিডিও করা হচ্ছে যে আম্মু কী রান্না করবে এরকম মজা করে দেখি। এই যে খুব সুন্দর করে মাছটাকে ফার্স্টে ফ্রাই করে নিতে হবে।
তো এই যে আম্মু মাছটা ফ্রাই করে এগুলোকে উঠিয়েও ফেলেছে, তারপর এর মধ্যে কিছু আলু দিয়ে সেটাকেও ফ্রাই করে নিয়েছে, আলুটাকেও কিউব কিউব করে কেটে ফ্রাই করাটা উঠিয়ে নিয়েছে। আমি আসার আগেই এগুলো ফ্রাই করে ফেলেছে আম্মু। তারপর এখানে এই তেলের মধ্যে আম্মু দিয়ে দিয়েছে বেগুনটাকেও এরকম একটু কিউব কিউব করেই কাটা হয়েছে, এটাকেও আম্মু একটু ফ্রাই করে তারপর এটাকে উঠিয়ে নেবে। তো বেগুনটাকে ফ্রাই করার সময় এটার সাথে কিছু সল্ট দিয়ে দিয়েছে, মানে লবণ দিয়ে দিয়েছে, তারপর এটাকে আবারও ভালোভাবে সুন্দর করে নেড়ে ভেজে নিয়েছে। আসলে এসব রান্নার ভিডিও, মানে তরকারি টাইপের ভিডিওগুলোর মধ্যে আমি কি বলবো আমি নর্মালি বুঝি না, সো যেটা করতেছে আমি ওইটাই বলি যে করে এটা দিবে আর কি। তো সব কিছু ভাজাভাজি হয়ে যাওয়ার পর এখন একটা পাতিল নিয়ে নিয়েছে যেটার মধ্যে তরকারিটা রান্না করা হবে। তার মধ্যে ফার্স্টেই দিয়ে দিয়েছে তেল। তো তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজের সাথে ফালি করে কাটা মরিচও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। তারপর এর মধ্যে যেসব মশলা সেগুলো অ্যাড করা হবে। ফার্স্টে আদা রসুন পেস্ট অ্যাড করবে। তো আদা রসুন পেস্ট অ্যাড করে এটাকে একটু নেড়ে তারপর আম্মু এতে আস্তে আস্তে যে গুঁড়ো মশলাগুলো সেগুলো অ্যাড করে দিবে, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, মরিচ, এগুলো সব কিছু একটা একটা করে অ্যাড করে এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিবে, মশলাটাকে কষিয়ে নিবে। এবার মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে এরকম কষিয়ে তারপর আম্মু এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করবে। মেহরিমা যেভাবে বলে কষিয়ে কষিয়ে, আপনারা যদি ওর ভয়েসের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন। তারপর আম্মু এতে একটু পানি অ্যাড করে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে। দেন আম্মু এর মধ্যে অ্যাড করেছে টমেটো, এটা ফ্রোজেন আর কি। আম্মু এরকম বিভিন্ন জিনিস আগে থেকেই ফ্রোজেন করে রাখে যাতে সব সময় পাওয়া যায় আর কি হাতের কাছে। তো আম্মু টমেটোটাকে এভাবে ফ্রোজেন করে রেখেছে, এখন সেটাও অ্যাড করে দিয়েছে। তারপর আমাদের যে ভেজে রাখা আলুটা সেটাও অ্যাড করে দেওয়া হয়েছে। তো আলুটা দিয়েও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কি করে কষায়, মেবি কষিয়ে নিবে আর কি। তারপর এর মধ্যে আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব। তারপর এখানে আছে হচ্ছে শিমের বিচি, এটাও আগে থেকে ফ্রোজ করে রাখা, মানে সংরক্ষণ করে রাখা আর কি। তো এটাও আর কি আম্মু আগে থেকে ফ্রোজেন করে রাখছে যাতে সব সময় খেতে পারে কি যখন ইচ্ছা। তারপর এটা দিয়েও এটাকেও একসাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছুর সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরেই যে ঢাকনাটা উঠিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম করলে মানে এটার যেই স্মেলটা আছে সেটা মানে এক্সট্রা কোনো স্মেল থাকলে সেটা চলে যাবে, খুব সুন্দর রান্না হয়ে যাবে আর কি। যাই হোক, তারপর আম্মু এর মধ্যে অ্যাড করে দিল হচ্ছে বেগুন ভাজা, যেটা একটু আগে ভেজে রেখেছিল আর কি। মোটামুটি অনেক সব কিছুই আম্মু এখানে ফ্রাই করে তারপর অ্যাড করেছে। তো তারপর এখানে আমরা শীতকালীন সবজি মানে ফুলকপি অ্যাড করা হয়েছে, এটাও আমার ফ্রোজেন করে রেখেছে যাতে মানে কোনো সময় কোনো নুডলস বা যে কোনো কিছু রান্না করার সময় ভেজিটেবলগুলো পাওয়া যায়, সব মানে যে কোনো ভেজিটেবল দেওয়া যায় আর কি এটার জন্য। তো আমি এখন এটা তরকারির মধ্যে অ্যাড করেছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে পানি। এবার এটাকে কিছুক্ষণ এভাবে রান্না করবে।
তো কিছুক্ষণ রান্না করে তারপর অ্যাড করে দেওয়া হয়েছে যেই মাছটা ভেজে রাখা হয়েছিল সেটা। এখানে আম্মু বেশিরভাগই শীতকালীন যেই সবজি ওটা ব্যবহার করেছে, ফ্রোজেন জিনিসপত্র ব্যবহার করেছে। আর আসলেই কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে তরকারি ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে এরকম ভালো লাগবে। তো সব কিছু তো দেওয়া হয়ে গিয়েছে, এবার দেখতেই পাচ্ছেন টকবক টকবক করে একদম আমাদের তরকারিটা হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের আজকের তরকারি রান্না একদম হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। এই যে আমরা এখানে খেতে বসে গিয়েছি, আর আগে মাছ ভাজি করা হয়েছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে, এবার হচ্ছে খাওয়ার পালা। আর আম্মু এরকম রান্না করলে নর্মালি আমি তরকারি অতটা একটা খাই না, কিন্তু ও আম্মু খাওয়ার সময় তখন আম্মুকে বলে আমাকে একটু খাইয়ে দাও দেখি কেমন, দেন আর কীভাবে খাওয়া হয় আম্মু খাইয়ে দিলে আসলেই মজা লাগে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের বাসায় এই তরকারিটা রান্না করতে পারেন, রান্না করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ব্লগগুলো যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও বা ইউনিক কোনো রেসিপি আপনার কাছে আবার প্রথমেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।